ওকে, তো 2023 প্রায় শেষ হয়েই এলো। আর এই 2023-এ অনেক ফিল্ম রিলিজ করেছে বলিউড, সাউথ এবং আমাদের বাংলাতেও। তার মধ্যে কিছু ফিল্ম ভালো ছিল, কিছু ফিল্ম খুব ভালো ছিল, আবার কিছু ফিল্ম খুব খারাপও ছিল। তো আজকে আমরা কথা বলবো আমাদের বাংলা ফিল্ম নিয়ে, যেগুলো 2023-এর ভালো ফিল্ম বা বেস্ট ফিল্মের মধ্যে পড়ে। আর হ্যাঁ, বলে রাখি, আমি এখানে বেস্ট ফিল্ম মানে ভালো বিজনেস করছে এমন ফিল্মের কথা বলবো না, যেগুলো অ্যাকচুয়ালিতেই ভালো ফিল্ম, যে ফিল্মগুলো ক্রিটিকদের কাছ থেকে এবং সাধারণ দর্শকদের কাছ থেকে ভালো অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, তাদের ভালো লেগেছে, সেই সমস্ত ফিল্মের কথাই বলবো। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, লাস্ট অব দিন নিশ্চয়ই দেখো। তো এই ভিডিওতে আমরা টপ 10 বা 10টা মুভি নিয়ে কথা বলবো। তো নাম্বার 10-এ যে ফিল্ম আছে তার নাম হলো একটু সরে বসুন, যার লিড রোলে আছে ঈশা শাহ, পাওলি দাম, পরাণ বন্দ্যোপাধ্যায়, এবং এটি মুক্তি পেয়েছিল 24শে নভেম্বর 2023-এ। তারপর নাম্বার 9-এ যে ফিল্মটি আছে সেটি হলো জিতের এই বছরের সেকেন্ড প্যান ইন্ডিয়া ফিল্ম মানুষ দ্য চাইল্ড অফ ডেস্টিনি, যেটা রিসেন্টলি বাংলাদেশেও মুক্তি পেয়েছে এবং ভালো রেসপন্স পাচ্ছে। এবং মানুষ এই ফিল্মটি মুক্তি পায় 24শে নভেম্বর 2023-এ এবং এর লিড রোলে আছে জিৎ, সুস্মিতা, জিতু কামাল, আরও অনেকে। ওকে, তারপর নাম্বার 8-এ আছে রিভলভার রহস্য, যেটি মুক্তি পেয়েছিল 3রা ফেব্রুয়ারি 2023-এ এবং এর মেন রোলে ছিল সুব্রত দাস, অঞ্জন দত্ত, সুজন মুখার্জি এক্সেট্রা। তারপর নাম্বার 7-এ যে ফিল্ম আছে তার নাম হলো মায়ার জঞ্জাল, যেটি মুক্তি পেয়েছিল 24শে ফেব্রুয়ারি 2023-এ এবং এর লিড রোলে আছে ঋত্বিক চক্রবর্তী, সোহেল মণ্ডল, পরাণ বন্দ্যোপাধ্যায়। তো তারপর নাম্বার 6-এ যে ফিল্মটি আছে তার নাম হলো শেষ পাতা, যেটি মুক্তি পেয়েছিল 14ই এপ্রিল 2023-এ। এই ফিল্মটির লিড রোলে যারা আছে তারা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি, গার্গী রয় চৌধুরী এবং আরও অনেকে। নাম্বার 5-এ যে ফিল্ম আছে তার নাম হলো পালান, যেটা রিলিজ হয় 22শে সেপ্টেম্বর 2023-এ এবং এর স্টার কাস্ট হলো যিশু সেনগুপ্ত, পাওলি দাম, অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, যেটা একটা অসাধারণ স্টার কাস্ট। নাম্বার 4-এ আছে এই বছরের এটা সবচেয়ে সাকসেসফুল ফিল্মগুলোর মধ্যে একটা, দশম অবতার, যেখানে আমরা একটা খুব বড় স্টার কাস্ট দেখতে পাই। আর তারা হলো প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, জয়া এহসান এবং এর ডিরেক্টর হলো সৃজিত মুখার্জি এবং এটি রিলিজ করে 19শে অক্টোবর 2023-এ। দেন তারপর নাম্বার 3-তে আছে দেবের বাঘাযতীন, যেটা বাংলার সাথে সাথে হিন্দিতেও রিলিজ করেছিল, যেটা মুক্তি পেয়েছিল 19শে অক্টোবর 2023-এ এবং এটা দশম অবতারের সাথে ক্ল্যাশ করেছিল। এবং বাঘাযতীনের স্টার কাস্ট হলো দেব, কার্ল এ হার্টে, সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, আরও অনেকে আছে। তারপর নাম্বার 2-তে আছে এই বছরের লাস্টের দিকে রিলিজ পাওয়া ছবি বগলা মামা যুগ যুগ ঝিও। এটা মেনলি একটা কমেডি ফিল্ম, এটি রিলিজ হয় 24শে নভেম্বর 2023-এ। তো এটি জিতের মুভি মানুষের সাথে একই দিনে মুক্তি পায়, এর লিড রোলে আছে খরাজ মুখোপাধ্যায়। ওকে, তো নাও ফাইনালি এই বছরের নাম্বার 1 মুভি হলো রক্তবীজ, এটি মুক্তি পেয়েছিল 19শে অক্টোবর 2023-এ। এই ফিল্মটির লিড রোলে আছে ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী এবং আরও বেশ কিছু ভালো অভিনেতাও আছে। এবং এটা উইন্ডোজ প্রোডাকশনের মুভি। উইন্ডোজ মেনলি একটু অন্য ধরনের ফ্যামিলি ফিল্ম বানাতো, যেগুলো খুবই সফল হতো, বাট এবার তারা একটু তাদের জনরা থেকে বেরিয়ে অন্য কিছু ট্রাই করে এবং সেটাও দর্শকরা খুবই পছন্দ করে এবং বক্স অফিসেও সফল হয়। তো এটাই ছিল 2023-এর 10টা বেস্ট ফিল্মের নাম। এখনও না দেখে থাকলে নিশ্চয়ই দেখো, আর যারা দেখেছো তোমার ফেভারিট ফিল্ম কোনটা সেটা জানাতে পারো। আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।